স্টেশনের উচ্চতাটা কিন্তু অনেকটাই কালীনারায়ণপুরে। আর আজকে এসে পৌঁছে গেছি নদিয়া জেলার ঘুম স্টেশন। নদিয়া জেলার ঘুম স্টেশন বলার কারণ হচ্ছে এটা কিন্তু উচ্চতা বিশিষ্ট একটি স্টেশন, আর এটা কিন্তু একটি জংশন। এখান থেকে বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন। শান্তিপুর হোক বা কৃষ্ণনগর কিংবা আজিমগঞ্জ কিংবা মুর্শিদাবাদ প্রভৃতি প্রান্তরে এই যে স্টেশন, এই স্টেশন থেকে কিন্তু আপনারা পৌঁছে যাবেন। এখানে যে ফসলটা সবথেকে ভালো হয় সেটা হচ্ছে পানি ফল। হ্যাঁ, আজ সেই কারণেই কিন্তু চলে আসা কালীনারায়ণপুর জংশনে। এখানে পানি ফল কীভাবে চাষ করা হচ্ছে এবং পানি ফলের যে গুণগত মান এবং উন্নত ফসল সেটাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সবটাই কিন্তু পানি ফল সম্বন্ধে আপনাদের বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। কালীনারায়ণপুরের যে বিখ্যাত যে পানি ফল সেটা কিন্তু এই মুহূর্তে তোলা হচ্ছে, আর এখানে বিভিন্ন জায়গায় এই পানি ফল কিন্তু চাষ করা হয়। পানি ফল কেমন হয়েছে এবার? আচ্ছা, এটা কতটা জমি নিয়ে করা হয়েছে এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মানে কতদিনের মধ্যে এটা পুরোপুরি সম্পূর্ণ হয়? হ্যাঁ হ্যাঁ, পৌষ মাসের 10 তারিখ। ও আচ্ছা আচ্ছা, মানে লাল এবং সবুজ হওয়ার কারণটা কি এখানে? ও মানে দুটো জাতের। ও আচ্ছা আচ্ছা। হুম হুম। রাখার পরে চারাটা আপনার পেকে যাবে। পেকে যাওয়ার পরে চারাটা জলে ডুববে, ডুবার পরে ওই চারাটা আবার উঠবে, তারপরে লতা কেটে আবার লাগাবে। হুম হুম। ওই সাদা লাল নীল করে লাগাবে। কতটা জল আছে আপনার ওখানে? 10 হাত জল আছে। 10 হাত জল, মানে জলের পরিমাণটা ভালো হলে যে এটা ফলনটা ভালো হয়? না, যত জল কম হবে তত ফল বেশি হবে। ও, আর যত জল বাড়বে ফল তত কমে যাবে। আচ্ছা, এই মাটির পাত্রে রাখার কারণটা কি, মানে যাতে দাগ না হয় নাকি? জল না, এই ফলগুলো হ্যাঁ ও ভাঙার সুবিধা হয় সেক্ষেত্রে। 100 বিঘে চাষ হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 100, বাহ। মানে আচ্ছা, এই টাইমটা তো এই কাজ করেন, এছাড়া অন্য টাইমে কি অন্য কাজ করা হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, বাদ। হুম হুম। মানে এই সময়টা আয়ের একটা মুখ দেখেন আপনারা। আচ্ছা, এটা কি আমাদের ভিন রাজ্যেও চলে যায় এই পানি ফল? বিহারে চলে যায় বেশি, এখানটাই হয় না নদিয়া ডিস্ট্রিক্টে? আচ্ছা আচ্ছা আচ্ছা, চাকদা, মদনপুর। তো দেখো এখানে বিষয়টা হচ্ছে একটা টিউ, এটা হচ্ছে টিউয়ের উপরে কম লাগে না? ও আচ্ছা আচ্ছা, তাই শীতের সকাল, আর সেহেতু সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা কিন্তু সকাল সকাল চলে এসছেন। এই সময় ওনাদের যে আয়টা সেটা কিন্তু একটু দেখতে পারেন। অন্যান্য সময় মেলাঘাট করেন, কেউ বা আবার হকারির কাজ করেন। দাদাদের এখানেই বাড়ি সম্ভবত বীরনগরের আগে। ও আচ্ছা। শেষে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথাই আপনার কাছে অনুরোধ রাখবো যে আপনারা অবশ্যই করে আপনার কালীনারায়ণপুর জংশনের পার্শ্ববর্তী যে জায়গাগুলো সেগুলো কিন্তু ঘুরে দেখতে পারেন। এখানকার পানি ফল বিখ্যাত, এখানকার যে স্টেশন সংলগ্ন যে জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু অতীব সুন্দর, একেবারে মোহময়ী যে রূপ সেটা কিন্তু একটা ধারণ করে। মানে শীতের মরশুমে আপনারা কখনো মনে করবেন যে আমরা আছি একটা গ্রাম্য পরিবেশে, আবার কখনো আপনাদের মনে হতে পারে যে আমরা একটি পাহাড়ি অঞ্চলে চলে এসেছি। হ্যাঁ, সপ্তাহান্তের শেষে আপনারা কিন্তু স্বল্প খরচে অল্প সময়ের মধ্যে আপনাকে সুন্দর একটি পরিবেশের মধ্যে ঘুরে দেখতে পারেন এই কালীনারায়ণপুর জংশনের পার্শ্ববর্তীতে অবস্থিত এই গ্রামটি। এবং খুব সুন্দর একটি নদী বয়ে গেছে, সেটা হচ্ছে চুন্নি নদী, এবং এখানকার পানি ফল কিন্তু বিখ্যাত জগৎ জুড়া। তো দেখো এখানে কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এই পানি ফল চাষ করা হয়, এবং এখন এই শীতের প্রথমার্ধে পানি ফল কিন্তু উঠছে। আর সেহেতু সেই জায়গায় দাঁড়িয়ে এই যে নোংরা যে আছে পানি ফল জলের মধ্যে নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু এইভাবে নেটের মাধ্যমে কিন্তু পরিষ্কার করে একেবারে বাজাররত করা হয়। আপনাদের নাকি এই আপনাদের? আচ্ছা, আপনাদের নিজেদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। তো এবার কেমন ফলন হয়েছে? কেমন? এবার প্রথমে ফলন ভালো হয়েছিল না, এবার বৃষ্টিটা বেশি, তো এবার বৃষ্টি বেশি, এর জন্য ফলনটা কম। এখন এই মাসটাতে ফলনটা বেশি দিচ্ছে। আচ্ছা, মানে বৃষ্টির জন্য ভালো হয় ফলনটা, তাই বলছেন? বৃষ্টি হলে পরে ফুলগালিটা নষ্ট হয়ে যায়।
ও আচ্ছা আচ্ছা। ফুলজালি নষ্ট হয়ে গেলে তখন ধরনটা কম হয়। ও আচ্ছা, মোটামুটি শীতের একেবারে প্রথম অর্ধে আপনারা কি এই ফল তোলা শুরু করেন? না, আমরা দুর্গাপুজোর থেকে শুরু করি। আচ্ছা আচ্ছা। দুর্গাপুজোর থেকে পুষ মাসের 15 তারিখ অবধি ভাঙে, তারপরে শেষ হয়ে যাবে। আচ্ছা, আপনারা কি এই জায়গাটা আপনার, তাই তো? হ্যাঁ মানে তাহলে প্রায় 10 কাঠার উপরে করা হয়েছে। হ্যাঁ। মানে এখন কি বাজারের চাহিদা কেমন আপনাদের? এখন চাহিদা ভালো। মোটামুটি দাম তো পান নিশ্চয়ই, এর উপরে নির্ভরশীল। এর উপরে নির্ভরশীল, বাড়িতে একটা দোকান আছে। আচ্ছা আচ্ছা, এইটা করা হয় আর কি। এটা করা হয়। তো দাদার নাম? রাজকুমার মন্ডল। আচ্ছা, রাজকুমার বাবু কিন্তু এখানে কিন্তু চাষ করেছেন পানি ফল। আর এবং এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই বিস্তীর্ণ জলাভূমি, এই জলাভূমি কিন্তু উনি পানি ফল চাষ করেছেন। এছাড়াও একটা অন্য কর্মের সঙ্গে উনি যুক্ত, এবং এই যে কাজটাকে ওনারা কিন্তু ভালোবেসে খুব সুন্দরভাবে নিয়ে এগিয়ে চলেছেন। তো এটা আজকে বাজাররত হবে, আর সেই কারণে কিন্তু এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। তো আরেকটা জিনিস দেখায়, এই যে কলসিটা, এই কলসির উপরে ওনারা কিন্তু ভেসে থাকেন, আর কলসির মুখ খোলা থাকে। আমরা সাধারণত জানি জলের মধ্যে যদি উল্টে দেওয়া হয় কলসি কিংবা হাঁড়ি, সেটা কিন্তু ভেসে থাকে, আর সেইভাবে কিন্তু ব্যালেন্স করে ওনারা ফল তুলে নেন। ঠিক বললাম তো দাদা? ব্যালেন্স করে ফলটা তোলেন। এটা যেরকম আমরা নদীতে সাঁতার কাটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম সাঁতার কাটতে সাঁতার পা নাড়াতে। পা নাড়াতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখো, এই বিস্তীর্ণ জলাভূমি, এই বিস্তীর্ণ জলাভূমি কিন্তু পানি ফল চাষ করা হয়েছে। নদিয়া ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রান্তে পানীয় ফলের জন্য কিন্তু বিখ্যাত, আর কালীনারায়ণপুরে প্রায় 100 বিঘার ওপরে কিন্তু এই পানি ফল চাষ করা হয়। এই দুটো কলসির ওপরে ভেসে আছেন আপনি? হ্যাঁ, আমি একটু আগে দেখলাম এখানে দুটো কলসি ফেলা আছে। আচ্ছা, টিউবের ওপরে বসলে ভালো হয় না কলসির ওপরে? দুটোতেই ভালো হয়। আচ্ছা 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 আচ্ছা। আর আপনাদেরই ক্ষেত নাকি এটা? ও, কতটা চাষ করেছেন এবার? আচ্ছা আচ্ছা, এই মানে এখানে ভাগ ভাগ করা আছে, তাই তো? যাই হোক, এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু এই জমিটা কিন্তু অনেকটাই, এখানে অনেকের কিন্তু ভাগে ফসলে ওনারা করেন বেশিরভাগটাই। আচ্ছা, এবার ফলন কেমন হয়েছে দাদা? মানে অন্যবারের তুলনায় এবার ভালো হয়েছে নাকি? আচ্ছা, আমরা সাধারণত দেখে থাকি পানি ফলটা বিভিন্ন পূজা আদির সময় যে ফলের মধ্যে কিন্তু আমরা রেখে থাকি, আর এটাকে আমরা মানে ডাক নামে এটা ডাকি হচ্ছে জল সিঙ্গারা বা পানি ফল। এই কাজটা কিন্তু মোটেই সহজসাধ্য নয়, কারণ একেবারে বৈশাখ মাসে লাগান না দাদা? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে লাগানো হয়, এবং এই টাইমটায় ফল কিন্তু পরিপূর্ণ হয়ে যায় এই শীতের প্রথমেই। আর এখানে যে দুরকম কালার দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু একটা সবুজ আর একটা লাল। এটা গাছের জন্য হয় না, দুই প্রজাতির গাছ আছে। তো একটু এটা তুলে দেখান তো দাদা, কেমন হয় নিচে ফলটা? এই যে, আচ্ছা, এখান থেকে দেখা যাচ্ছে না, লালটা আমরা দেখব, লালটা একটু দেখি। আচ্ছা, এই যে একেবারে জল সিঙ্গারা নিয়ে দাদা কিন্তু আছে, এই যে আচ্ছা 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 আচ্ছা। আর উনি কিন্তু ভেসে আছেন পুরোপুরি একটি মাটির কলসি, দুটো মাটির কলসি এবং একটি তক্তা দিয়ে সেটাকে বাঁধা আছে। একটা অন্যরকম কায়দার একটা ভেসে থাকার জায়গা। এখন যেহেতু এটা তৈরি হয় না, সেহেতু এখন টিউবে বেশি ব্যবহার করে। দাদার প্রায় মনে হয় 10 কাঠা না 1 বিঘের উপরে করা, এটা 1 বিঘে খানিক মতো হবে। আর উনি কিন্তু আজকে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, প্রতিদিন তোলা হয় আপনাদের এখানে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদার নাম? প্রসেনজিৎ মণ্ডল দাদা। উনি কিন্তু ওনার যে জমিটা রয়েছে, যেবার চাষ করেছেন পানি ফল, এখান থেকে উনি নিজেই করেন, আবার নিজেই হাটে নিয়ে যান। এটা একটা সুবিধা, কারণটা কি, মানুষ রাখলে হয়তো তাকে কিছু পয়সা দিতে হবে, আর এর উপরে কিন্তু পুরোপুরি নির্ভরশীল ওনারা। এতে কি কোনো রকম সারের কোনো ব্যাপার থেকে থাকে? দিতে হয় না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদা, একটা কথা বলি, এই জলের মধ্যে একেবারে কচুরিপানার মতন এরকম যে আছে, তা আপনাদের ভয় লাগে না? মানে সাপ ঠোপের কি? আচ্ছা, মাটির সঙ্গে?
আচ্ছা আচ্ছা আচ্ছা, না এরকম কখনো হয়েছে যে সাপ ঠাপ দেখেছেন আপনারা এর ভিতরে? জলঢোড়া সাপ দেখা যায় না, জলঢোড়া সাপ বিষ না থাকলেও, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিষ না থাকলেও খুব কামড়ায় জলঢোড়া সাপ। পানি ফল যেখানে চাষ করা হয় সেখান থেকে ঘুরে এলাম এবং ওখানকার যে চাষি দাদারা আছে তাদের সঙ্গে কথা বলে নিলাম। এবং এটা হচ্ছে কালীনারায়ণপুর যে পানি ফল মার্কেট, যেখানে আর কি পানি ফল নিয়ে আসা হয় এবং এখান থেকে বিভিন্ন আড়তে এবং বিভিন্ন রাজ্যে এবং জেলার প্রভৃতি জায়গায় কিন্তু পৌঁছে যায়। এই যেখানে কিন্তু আনছেন যারা চাষির ভাই দাদারা আছেন, এই যে বস্তায় করে কেউ বা নিয়ে এসছেন। আর একটু আগে দেখে নিয়ে আসলাম এই যে জালগুলো, এখানে কিন্তু পানি ফলগুলো পরিষ্কার করা হয় জলের মধ্যে ফেলে। জলের মধ্যে যে নোংরাগুলো থাকে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এই জালটা ব্যবহার করা হয়। আর এই যে পানি ফল এর কিন্তু মানে বিভিন্ন প্রজাতির কিন্তু আপনারা দেখতে পারবেন। এই যে এখন এখানে দুরকম আছে, একটা লাল আর একটা হচ্ছে সবুজ রং। আর এর মধ্যে কোয়ালিটির ওপর নির্ভর করে এর কিন্তু দামটা নির্ধারিত হয়। কোয়ালিটির ওপর দামটা নির্ধারিত হয়, তো মানে একটু ভালো হলে সেটা একটু দামটা বেশি হয়। আচ্ছা, এখানে তো শুধু এটা তো মানে আড়তে নিয়ে আসছেন, লোকালে তো বেচছেন না? আচ্ছা, এইটা কোথায় মানে কি আড়ত থেকে কি ভিন রাজ্যে চলে যাচ্ছে নাকি আমাদের রাজ্যে থাকে? হ্যাঁ, বিভিন্ন জায়গায় যাচ্ছে। পানি ফলের তো অনেক গুণগত মানও আছে খাওয়ার দিক দিয়ে। পানি ফলে সেই ভিটামিন। এটা হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এটা কিন্তু চাষ করা হয় একেবারে ধানের মতন করে সুন্দর করে। আর এটা কিন্তু এক শীতের মরশুমের কিছুটা আগে এটা তোলা শুরু হয়। আর বিভিন্ন সময় দেখা যাচ্ছে বর্ষার সময় কি একটু সমস্যা হয়, যেটা শুনলাম বর্ষার সময় বেশি সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, এই সময়টা আচ্ছা, মানে এর আবহাওয়াটা হয় না না শীত না গরম, এরকম একটা আবহাওয়ায় ভালো হয়। আর এই কালীনারায়ণপুরে বিস্তীর্ণ অঞ্চলে প্রায় 100 বিঘার ওপর জমির ওপরে কিন্তু এই চাষ করা হয় পানি ফলটি। এবং নদিয়া ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রান্তেই পানি ফলটা হয়ে থাকে। এরকম সব বড় বড় করা রয়েছে, এইগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, এই যে ঢালা হচ্ছে এইভাবে। আচ্ছা, এই দেখো এখান থেকে কতটা ছিল এতে? ও আচ্ছা, ওয়েট করা হয়নি। আচ্ছা, এটা নিয়ে আসা হয়েছে, এটা কিন্তু ওয়েট করা হচ্ছে। দুই ফলের মধ্যে কোনটা মিষ্টি বেশি বললেন? লালটা মিষ্টি। আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয় বলে দিই, লালটা বেশি মিষ্টি আর সবুজটা কিন্তু একটু কড়া, হালকা তেতকুটে লাগে। তাহলে হালকা স্বাদের মধ্যে আর ওইটা একটু কড়া স্বাদের মধ্যে, কড়া স্বাদের মধ্যে। আচ্ছা, পানি ফলের চাহিদা কি এখন কি একটু বেড়েছে আগের থেকে? হ্যাঁ, এইবার একটু চাহিদাটা আছে, অন্যবার খুবই কম থাকে। যেটুকু শুনলাম বিহারেও নাকি এখান থেকে যায়? হ্যাঁ, এটা বিহারেও হয়, আমাদের পশ্চিমবঙ্গের সব জায়গায় হচ্ছে, বিহারেও চাষ হচ্ছে এটা। আচ্ছা, তা পানি ফলের মধ্যে আমাদের এই কালীনারায়ণপুরের পানি ফলটা পশ্চিমবঙ্গের মধ্যে বা বিহারের মধ্যে সবচেয়ে সেরা বই। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা একটু তদারকিটা বেশি করি, আমরা ট্রিটমেন্টটা বেশি করি, পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে আরম্ভ করে, যার জন্য বিহার থেকেও আমাদের এখান থেকে নিয়ে যায় মালটা। হ্যাঁ, একদমই তাই, যেটা দেখলাম যে খুব সুন্দর করে পরিষ্কারও করা হচ্ছে। তো এইভাবে কিন্তু বেঁধে নেওয়া হচ্ছে আর এগুলো ট্রেনে উঠে যাবে এখন বা বিভিন্ন মার্কেটে চলে যাবে। আপনারা এখানে আড়তে নিচ্ছেন, আপনারাই মালটা নিচ্ছেন, তাই তো? আচ্ছা আচ্ছা, এটাতে মোটামুটি কতটা পরিমাণ হবে এই একটা? হ্যাঁ, 40 কিলো 60 কেজি, তাই তো? কিন্তু একটু প্রশ্ন চিহ্ন থাকতেই পারে যে আপনার কালীনারায়ণপুর জংশনে কিভাবে আসবেন। হ্যাঁ, একদমই তাই। শিয়ালদা থেকে রানাঘাট ভায়া কৃষ্ণনগর কিংবা শান্তিপুর লাইনের মধ্যে কিন্তু রানাঘাটের পরের যে স্টেশনটি পড়বে সেটা হচ্ছে কালীনারায়ণপুর জংশন। একেবারে চুন্নি নদীর ওপরে অবস্থিত এই কালীনারায়ণপুর জংশন। এটাকে আবার নদিয়া জেলার ঘুম স্টেশনও বলা হয়ে থাকে। আপনারা সহজভাবে আপনারা এখানে পৌঁছাবেন, মানে সেটা শান্তিপুর হোক কিংবা কৃষ্ণনগর কিংবা লালগোলা প্রভৃতি ট্রেনগুলো এই কালীনারায়ণপুর জংশনের ওপর দিয়ে কিন্তু যাচ্ছে। এবং এই কিছুদিন আগেই নসিপুর যাওয়ার ট্রেন কিন্তু এখান থেকে গেছে। তো কালীনারায়ণপুর জংশন থেকে বেরিয়ে যাচ্ছি আর দাদার সঙ্গে কিন্তু আবারও দেখা হলো। আচ্ছা দাদা, কোথা থেকে এসেছেন বলছেন? হালিশহর। মানে কতটা নিলেন আজকে পানি ফল? 40 কেজি। এখন কেমন কি দাম এখানে? 100 টাকা 90 টাকা পাল্লা। মানে এক পাল্লা পানেন তো 5 কেজি। মানে এখানকার যে পানি ফলটা এটা তো একটু উন্নত মানের না? খুব কোয়ালিটির ভালো না? বাজারে চাহিদা কেমন এখন পানি ফলের? চাহিদা ভালোই আছে।
মানে দোকান আছে না তোমার এতে? হ্যাঁ, স্টেশনেই দোকান? ও আচ্ছা আচ্ছা, বা এটা তাহলে তো সুবিধা হয়, মানে তুমি কিনে নিয়ে যাও, তুমি বেচো, তাহলে তো মধ্যিখানের যে মানে বেচা কেনার যে জায়গাটা সেটা থাকে না, লাভটা মোটামুটি তোমারই হয় থাকে। আসে বাইরে বাইরে কিছু লোক ঢুকে যায় বেচার জন্য। ও আচ্ছা আমরা তো এক জায়গায় বসে কি করি, কাস্টমার চিনা আছে। আচ্ছা আচ্ছা, কি প্রতিদিনই আসা পড়ে? প্রতিদিন শুধু রোববারে ভাত। শুধু রোববার বাদ দিয়ে? আচ্ছা, দাদার নাম? সুরাজ। সুরাজ দাদা, বাহ। তো দাদা কিন্তু প্রতিদিন আসেই কালীনারায়ণপুর জংশনে পানি ফল নিতে।